অনেক যুবক ভাইয়েরা মনে করেন যে আব্বা বুড়া হয়েছে, তার টাকার দরকার কি? আপনি আমার আব্বা যিনি এখন বুড়া হয়ে গেছেন, বিকাল বেলা যখন বাজারে যাই আমরা তার কাছে একটা 500 টাকা 100 200 টাকা দিতে চাই না। মনে মনে ভাবি টাকা এখন আমি চালাই, সংসার চালাই, আব্বার এত টাকা দেওয়া দরকার কি? ও যুবক ভাই, তুমি ভুলিয়ে যাইও না, এই যে তোমার বাবা এতদিন ব্যবসা করছে, চাকরি করছে, অফিস করছে বা কৃষি কাজ করছে। যুবক, তোমার যেভাবে বন্ধু বান্ধব আছে, তুমি যেভাবে তাদেরকে নিয়ে আড্ডা দাও, চা বিস্কিট খাও, পান খাও, ও যুবক ভাই, তোমার আব্বার এই সময়টা গেছেন কি গেছে না? কথা বলেন। তোমার যেভাবে সাথী সঙ্গী আছে, তোমার আব্বারও তো সাথী সঙ্গী আছে। একটা সময় তো এমন ছিল, তিনিও তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাইতেন। এখনো তোমার আব্বা যখন বিকাল বেলা বাজারে যায়নি, তোমার আব্বাকে যখন অন্যান্য যুবকরা বলে চা খাওয়ার জন্য, তোমার আব্বাই লজ্জায় যায় না, কারণ তার পকেটে তো টাকা নাই। এজন্যই যুব সমাজের জন্য শিক্ষা হইল, তোমার উপার্জনের একটা অংশ আব্বা আম্মার হাতে এমনি দিয়ে দিবা যে আব্বা এটা সংসারের জন্য না, বরং এটা আপনি খরচ করবেন ইচ্ছা মতো, আপনার যখন যেমন চাই। তখন দেখবা তোমার আব্বার অন্তরটা ভরে যাবে। একজনকে নিয়ে একটা চা খাইতে পারবে, অন্যদের সাথে তার বন্ধু বান্ধবের সাথে মিলে মিশে চলা তার জন্য সহজ। মা বাবার সাথে যারা সদাচরণ করবে, মা বাবাকে যারা খুশি করতে পারবে। নবীজি হাদিসের মধ্যে কত চমৎকার বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুব সমাজ, তোমার মা বাবাকে যদি আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যেভাবে তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, মহান আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাইব। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। ও যুব সমাজ, তোমার রাস্তা দুইটা, মৃত্যুর পর হয় তুমি জান্নাতি হইবা বা জাহান্নামী। আল্লাহর নবী বলছেন, মা বাবা হলো জান্নাতের দরজা। যাদের মা বাবা জীবিত আছেন, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, মা বাবার খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, মা বাবার মন যদি জয় করতে পারো, ও যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার না করো, ধমকের সুরে কথা বলবা না, তাদের সাথে গরম দেখাইবা না, বরং আল্লাহ বলছেন ওয়াকফিল্লাহুমা জানাহাজ যুল্লি, তোমার যে ক্ষমতার বাহুগুলো আছে মা বাবার সামনে এসে যদি নত করে দাও, মা বাবাকে যদি খুশি করে মরতে পারো, নবী বলেন মা বাবা নামক দুইটা দরজা জান্নাতের তোমাকে ডাকতে থাকবে। আর মা বাবাকে যদি অসন্তুষ্ট করে কবরে যাও, যেই রকম সুসংবাদ বিপরীতটাও তো এমনই। কথা বলে, আল্লাহ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। মা বাবা নারাজ, তাহলে কে নারাজ? কে নারাজ?